এইসব বিষয় আমরা কিছুই জানি না। বিনা দোষে আমাকে জেলে পাঠাইছ না তুই। আল্লাহ না করুক, জামালের যদি কিছু হয় আমি কাউরে ছাড়ুম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈগল টিমের জনপ্রিয় নাটক সিরিজ বদসুরতের ২৯তম পর্ব দেখে আমরা সবাই রীতিমতো চমকে গেছি, তাই না? বিশেষ করে শেষ মুহূর্তের সেই দৃশ্য যেখানে জামালকে ঘিরে ধরল রোমান আর তার সাঙ্গপাঙ্গরা। আজ আমরা কথা বলবো আগামী ৩০তম পর্বে কি হতে চলেছে তা নিয়ে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ২৯তম পর্বে আমরা দেখেছি সৎ ভাই রোমানের চাঁদাবাজি আর অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় জামালের ওপর তার মা ও বোন চরম ক্ষিপ্ত। অন্যদিকে মায়া তার নিজের সংসার নিয়ে বড় বিপদে পড়েছে এবং সাহায্যের জন্য জামালের শরণাপন্ন হয়েছে। কিন্তু সবথেকে বড় টুইস্ট ছিল ভিডিওর শেষে, যখন রাত গভীরে জামাল মায়ার মামার বাড়ি থেকে ফিরছিল, তখন রোমান আর বাবু তার পথ আটকায় এবং রোমানের চোখ মুখে ছিল প্রতিশোধের নেশা। এখন প্রশ্ন হলো ৩০তম পর্বে কি ঘটতে যাচ্ছে? আমার বিশ্লেষণ অনুযায়ী এখানে বড় কিছু ঘটনা ঘটতে পারে। প্রথমত, জামালের ওপর কি হামলা হবে? রোমান কি সত্যিই তার বড় ভাইয়ের গায়ে হাত তুলবে? আমরা জানি জামাল তার বাবার কাছে ওয়াদা করেছিল সে ভাইদের আগলে রাখবে, কিন্তু রোমানের এই চরম বেয়াদবি জামালকে হয়তো তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য করবে। দ্বিতীয়ত, মায়ার জীবন কোন দিকে মোড় নেবে? মায়া এখন তার মামার বাড়িতে আশ্রয় নিয়েছে। জামাল কি পারবে মায়াকে তার স্বামীর সংসারে ফিরিয়ে দিতে, নাকি জামালের এই সাহায্য করার চেষ্টা তার নিজের সংসারে আরও বড় অশান্তি ডেকে আনবে? তৃতীয়ত, মায়ার বর্তমান স্বামী বদরুল কি জামালের এই সহমর্মিতাকে সহজভাবে নেবে, নাকি কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে? কারণ ২৯তম পর্বে আমরা দেখেছি মায়ার মামি কিন্তু জামালের প্রশংসা করছিলেন, যা নতুন কোনো নাটকীয়তার ইঙ্গিত দেয়। আমার মনে হয় ৩০তম পর্বে জামালকে আমরা এক নতুন রূপে দেখব। এতদিন সে সব সহ্য করে এসেছে, কিন্তু এখন তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাছাড়া চেয়ারম্যান সাহেবও এখানে বড় একটি ভূমিকা পালন করতে পারেন। আপনাদের কি মনে হয়, রোমান কি শেষ পর্যন্ত জেল খাটবে, নাকি জামাল আবারও তাকে ক্ষমা করে দেবে? বন্ধুরা, ৩০তম পর্ব দেখার জন্য আমি তো মুখিয়ে আছি। আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী রিভিউ ভিডিওতে। ধন্যবাদ।